আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশংসা কারিশমা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1432 বঙ্গাব্দের চলন্ত কার্তিক মাসে আমি পরিসরে এই চলমান পরিস্থিতি বাংলাদেশের নিয়ে সংক্ষিপ্ত দুটি কথা বলব। বিগত কয়েকদিন থেকে ইসকন নিয়ে অনেক তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে। ইসকনের বিরোধিতা করার কারণে টঙ্গীর এক ইমাম সাহেবকে তারা অপহরণ করে তাকে শিকলে বেঁধে বাংলাদেশের কোন এক প্রান্তে মারপিট করে ফেলে রেখে যায় এবং তাদের ইসকন তৈরি যে নীতিমালা, সেই নীতিমালা লেখা আছে যে কোনো ছলে বলে কৌশলে দুর্বল ইমান মুসলমানদেরকে কিছু আর্থিক সহযোগিতা করে ইসকনে প্রবেশ করানো। মূলত ইসকনটা কি এটা আমাদের জানা খুবই দরকার। ইসকন কে প্রতিষ্ঠা করেছে সেটাও জানা অত্যন্ত দরকার। ইসকন যিনি প্রতিষ্ঠা করেছেন তার প্রকৃত নাম হলো অভয় চরণ দে, যিনি তার গুরু সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পরামর্শে অভয় চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ উপাধি গ্রহণ করেন। আমি আবারও বলছি, যিনি ইসকন প্রতিষ্ঠা করেছেন তার প্রকৃত নাম হলো অভয় চরণ দে, যিনি তার গুরু সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পরামর্শে অভয় চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ উপাধি গ্রহণ করেন। এই ভদ্রলোকের জন্ম হলো সেপ্টেম্বরের 1 তারিখ 1896 সালে কলকাতায়। এই ভদ্রলোকের জন্ম হলো 1 সেপ্টেম্বর 1896 সালে কলকাতায়। এই ভদ্রলোক তার যে উদ্দেশ্য, যে দুর্বল জাতীয় কিছু সনাতন ধর্মের যারা হিন্দু আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য, এখান থেকে যারা দুর্বল বিশ্বাস করে, দুর্বল হৃদয়ের মানুষ যারা সনাতন থেকে এবং মুসলিম থেকে, এদেরকে কিছু আর্থিক সহযোগিতা করে নিয়ে এসে তাদের সংগঠনে ভেরাবে। এই সংগঠনের নাম হলো কৃষ্ণ ভাবনামৃত। মানে সারা দেশেই বা সারা বিশ্বে কৃষ্ণের জপনামকে এরা প্রচুরভাবে ব্যাপক হারে প্রচার করে। কিছু আর্থিক সহযোগিতা, আর্থিক প্রণোদনা দিয়ে দুর্বল ইমানের মুসলমান এবং সনাতনদেরকে তাদের সংগঠনে আকৃষ্ট করে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া। মূলত হলো এই সংগঠনটি প্রতিষ্ঠা হয় 1996 সালে নিউ ইয়র্ক সিটিতে। 1996 সালে নিউ ইয়র্ক সিটিতে এই সংগঠনটি প্রথম প্রতিষ্ঠা করে অভয় চরণ দে। মূলত এর অর্থটা দিচ্ছিল তৎকালীন সময় নিউ ইয়র্কে একজন ইহুদি পণ্ডিত নিজে যেটা করতে চেয়েছিল তা করতে না পেরে অভয় চরণ দিকে দীর্ঘদিন শিক্ষা দীক্ষা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, আর্থিক কিছু প্রণোদনা দিয়ে বলা হলো যে তুমি এবার হিন্দুদের মধ্যে সনাতন ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্রদের মাঝখানে যারা দুর্বল বিশ্বাসের অধিকারী এবং মুসলিমদের মাঝে যারা দুর্বল বিশ্বাসের অধিকারী, এদেরকে তুমি শুধু কৃষ্ণ নামটা জপ করাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যেমন হিন্দুরা পরস্পরকে দেখা হলে বলে আদাব, নমস্কার, খুব সম্মানের সাথে কথাগুলো বলে, কিন্তু এর ধর্মে হলো যে একজনের সাথে দেখা হলে বলবে হরে কৃষ্ণ। সে যে মানে প্রথম দেখবে সেও বলবে হরে কৃষ্ণ, যাকে দেওয়া হলো সে উত্তরে বলবে হরে কৃষ্ণ। এখন এই সংগঠনটি বাংলাদেশে প্রবেশ করে 1970 সালের শেষ দিকে এবং প্রবেশ করার পর প্রথম চট্টগ্রামে কাজ শুরু করে এই অভয় চরণার দিয়ে। প্রথম চট্টগ্রামে আপনার বঙ্গোপসাগরের কূলবর্তী যে সমস্ত দুর্বল বিশ্বাসী হিন্দুরা ছিল ওদেরকে অল্প কিছু টাকা দিয়ে কাউকে টাকা দেয়, কাউকে কাপড় দেয়, দিয়ে ওদের সংগঠনে কিছু লোক ওরা তৈরি করে ফেলে। এখন তাদের পরিকল্পনা হলো বাংলাদেশের মানচিত্র থেকে মুছে ফেলে ইন্ডিয়ার মানচিত্রে সংযুক্ত করা এবং ইন্ডিয়ান যে গোষ্ঠী যারা সবসময় চাচ্ছে বাংলাদেশকে অস্থির করে রাখার জন্য,
এই রয়ের প্রত্যক্ষ মদতে এই ইসকন বা কৃষ্ণ ভবনামৃত্যু যারা আছে তাদেরকে আর্থিক সহযোগিতা দিয়ে প্রতিটা জেলা শহরে ইসকন বা ভক্তি বেদান্তের প্রতিষ্ঠান খুলেছে। ভক্তি বেদান্তের প্রতিষ্ঠান খুলে তারা সেই প্রতিষ্ঠানগুলোতে কোমলমতি ছেলে মেয়ে এদেরকে শিক্ষা দিচ্ছে, কি মুসলমান কি সনাতন ধর্মের ছেলেমেয়েরা এদেরকে শিক্ষা দিচ্ছে যে তোমরা ইসকন হয়ে যাও, হরে কৃষ্ণর দলে আসো বা কৃষ্ণ ভাবনামৃত্যুর তোমরা অনুকরণগামী হয়ে যাও। এভাবেই দেশটাকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই রয়ের এজেন্টরা, এই ইসকনরা কোনোভাবেই বাংলাদেশকে ঠিক থাকতে দেবে না। এই জন্য তারা একটার পর একটা গণ্ডগোল, একটার পর একটা তারা গোপনীয় সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে যাচ্ছে। সুতরাং প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা আছেন, দুর্বল বিশ্বাসের মুসলিম ভাই বোন যারা আছেন, আমি আপনাদেরকে বলবো কোনোভাবেই ইসকনের এই সংগঠনে সংযুক্ত হওয়া যাবে না। এবং আমাদের দাবি হবে, অবশ্যই দাবি হবে, বাংলাদেশে ইসকন নামক যে সংগঠনটি আছে এদের সংখ্যা এখন প্রায় 6 লক্ষ হিন্দু আছে, এদেরকে কোনোভাবেই এই সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এই সংগঠনকে নিষিদ্ধ করে এদের কার্যক্রম যাতে বাংলাদেশে না চলে এবং প্রতিটা জেলা শহরে যে স্কুলগুলো করছে তারা রয়ের টাকায়, এই স্কুলগুলো সব বন্ধ করতে হবে। এবং আমি সনাতন ভাই যারা সচেতন আছেন, সনাতন শিক্ষিত ভাই বোনেরা আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা ইসকনকে এখনই শেষ করে ফেলেন, এখনই বন্ধ করে দেন, নাহলে আপনাদের ইসকন, আপনাদের সনাতন ধর্ম হিন্দু, এদেরও কলঙ্ক হিসেবে ইসকন খুব তাড়াতাড়ি আত্মপ্রকাশ করবে। সুতরাং 64 জেলায় 64টি স্কুল আছে ইসকনের, এগুলো বন্ধ করতে হবে। ইসকনের যারা মাথায় একটা করে টিকলি রেখে, ওদের চিহ্ন আছে, মাথায় একটা করে টিকলি রেখে গেরুয়া পোশাক পরিধান করে ওরা মানুষকে আকৃষ্ট করে এবং প্রথম নম্র ভদ্র হয়ে কথা বলে, যখন নিজ দলে আসে এমন সন্তান যে মায়ের হাতে রান্না খাওয়া অবৈধ করে দেয় ইসকনরা। সনাতন ধর্মে অনেক ভাই বোন খুব আক্ষেপ করেন যে এটা কোন ধর্ম, ইসকনে প্রবেশ করলে নিজের মায়ের হাতে রান্না খাওয়া অবৈধ, নিজের স্ত্রীর হাতে খাওয়া অবৈধ, এটা কেমন ধর্ম? সনাতনরাই এই ইসকনকে ঘৃণা করতেছে। সুতরাং মুসলিম ভাই বোনদেরকে বলবো যে আপনারা খুব তাড়াতাড়ি ইসকনকে, এদেশের ইসকন নামক সংগঠনটিকে নিষিদ্ধ করবেন এবং ইসকনের যারা কাজ করে তাদেরকেও নিষিদ্ধ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। তবে তাদেরকে মারধর করে তাদের মন্দির ভেঙে দিয়ে না, আইনের মাধ্যমে, আমরা আইনকে নিজে হাতে তুলে না নেই, আইন, সরকারের যে আইন আছে সেই আইনকে সহায়তা করে, সহযোগিতা করে আমরা ইসকনের যাবতীয় কার্যক্রমকে বন্ধ করতে চাই। এটা আমাদের নিজের হাতে মব জাস্টিস করে না, সরকারের যে দায়িত্বশীলরা আছে তাদেরকে বলতে হবে যে আপনারা যে কোনোভাবে, যে কোনো প্রক্রিয়ায় ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।